হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমরা হ্যাভলক দ্বীপে স্নান সেরে লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে এসেছি। এখান থেকে চলে এসেছি ক্রুজ চাপার জন্য। আর এখানে ওয়েট করছি, ওই যে সাদা ক্রুজটা দেখা যাচ্ছে ওই ক্রুজটা করেই আমরা যাব। আর এখন আমরা যাব নীল আইল্যান্ডে। তো হ্যাভলক দ্বীপে আমাদের সমস্ত কিছু দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নীল আইল্যান্ডে। তার জন্য ক্রুজ চাপতে হবে। আর ক্রুজ দিয়ে দিয়েছে, দেখো ক্রুজের ভিতরেও আবার এত সুন্দর খাবার বিক্রি হয়, নানা রকম কুকিজ, বিস্কিট এসবও পাওয়া যায়। আর বেশ বড় বড় কুকিজগুলো। চলো দেখা যাক এবার আমাদের এখন সিট কোথায় পড়েছে। আমাদের মনে হচ্ছে বাবাই তো আগেই চলে গেছে সিট ধরতে। তো সিট ধরাধরির কোনো ব্যাপার নেই, কারণ সিট নাম্বার দেয়াই থাকে। ও বাবাই আমাদের এবারে উইন্ডো সিট পেয়েছি, বেশ মজা। বাবাই বসেছে, বাবাইকে বলছি ওট তুই একবার বসেছিলি, ওট আমি এবার বসবো। তো বাবাইকে ঠেলে ঠুলে উঠিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি বসেছি। আর আমরা ক্রুজের নিচের তলায় আছি, দুতলা, ওপরেরটাই নয়, নিচের তলায় আছি। আর তার জন্য জলের খুব কাছ দিয়ে যাচ্ছি। আর এই যে কাঁচটার মধ্যে দেখা যাচ্ছে মানে ছিটছিট ওটা হচ্ছে জলের ছাপ। এত জোর যাচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কত জোর যাচ্ছে। আর জল ছিটিয়ে যাচ্ছে বলে এরকম কাঁচের মধ্যে দাগ হয়ে যাচ্ছে। আর এত স্পিড এইটার কি বলবো, যেমন নাগরদোল্লা চাপে না, সেই বড় গোল গোল নাগরদোল্লাগুলো যেরকম, সেই রকম খালি দুলছি ওপরে আর নিচে, ওপরে আর নিচে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে আইল্যান্ড। এখানে ঘোরার জায়গা বলতে এই অনেক কতগুলো আইল্যান্ড আছে, এগুলোকেই ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। সব আইল্যান্ডে দেখায় না, তবে যে কটা এদের জানাশোনা আছে সেগুলোতেই দেখায়। তো ক্রুজ চেপে আমরা আবার চলে যাচ্ছি। আর আমি ধারে বসেছি, দেখো কাঁচটা আছে তাই মনে হচ্ছে জলের কত পাশে রয়েছি আমি। আর সূর্যটা একদম ডুবু আর একদম কি সুন্দর লাগছে দেখছো দৃশ্যটা। আর সমুদ্রের জলটা একেবারে নীল সমুদ্র। আমরা মাঝ সমুদ্রে দিয়ে যাচ্ছি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ এনজয় করছি। আর তোমাদেরকে কি বলবো, এই সব যে চাপতে পারবো মানে কোনোদিনও ভাবিনি। তোমাদের দাদা অনেক ঘুরতে ভালোবাসে, তার জন্যই আমার এত ঘোরা। সানসেট দেখতে যাব। আমরা নীল আইল্যান্ডে চলে এসেছি। যা চাপলাম, ঢেউ অতুলনীয় ঢেউ। আজকে হাওয়া ছিল, কাল ওয়েদার খারাপ ছিল, তার মধ্যে একটু হাওয়া, মানে একটু ওয়েদার ভালো হয়েছে। স্যাঁক নাগরদোলা যাচ্ছে। অবশেষে এসে পৌঁছালাম নীল দ্বীপে। এবার এখান থেকে নিয়ে যাচ্ছে আবার এই ট্রাভেল বাস, যাবো সানসেট দেখতে, দেখে তারপর হোটেল। চলো যাওয়া যাক। নীল আইল্যান্ডে গাড়ি থেকে নেমে 2 মিনিটের হাঁটা পথ। তারপর একটা আমরা যে স্পটটায় যাচ্ছি সেই স্পটটা নাকি ছবিতে দেখা যায়। তো চলো দেখা যাক কোন স্পটটায় আমরা যাই। না আমরা যাচ্ছি ন্যাচারাল কোরাল ব্রিজে, যেটা কোরাল ছিল এখন ব্রিজ হয়ে গেছে। তো চলো। কিটা ওই এটা রূপ চশমাটা, এটা পুরো কোরাল, সমুদ্রে জলের নিচে থাকে। এখন ভাটা চলছে বলে জল নেই, তাই পুরোটা দেখা যাচ্ছে। পুরো একদম ন্যাচারাল, এগুলো কিন্তু মাটি না। হ্যাঁ ওগুলো তার মানে কোরালই ছিল, ওগুলো কোরালই ছিল, একদম কোরাল, এগুলো মাটি না। ওপর থেকে মনে হচ্ছিল মাটি, কিন্তু একদমই নয়। আর এখানে সানসেট দেখানো হবে। ভাবছো তো কেন এটাকে ন্যাচারাল কোরাল ব্রিজ বলছে? চলো এবার ব্রিজটা তোমাদেরকে দেখাই। দেখো এটা হাজার হাজার বছর আগে একটা কোরাল ছিল, এবার সেই কোরালটা পাথরে পরিণত হয়ে একটা ব্রিজ হয়ে গেছে, অটোমেটিক একদম হয়ে গেছে ব্রিজটা। তার জন্য এই জায়গাটার নাম ন্যাচারাল কোরাল ব্রিজ। দেখলে তো খুব সুন্দর, এই ছবিটা অনেক জায়গায় দেখা যায় তাই না? আর আজ আমি ছবিটার সামনে দাঁড়িয়ে নিজের ছবি তুলছি, কি ভালো লাগছে না দেখতে। চলো এবার তোমাদেরকে সানসেটটা দেখিয়ে দিই। একদম সূর্য ডুবু হয়ে গেছে, এখান থেকে সূর্যোদয়টা দেখো। দীঘার সূর্য ওঠা দেখতে যাই, আর এখানে সূর্য নামা, সানসেট। এখন ভাটা চলছে বলে পুরো জায়গাটায় জল নেই, কিন্তু জল এগিয়ে আসছে। সকাল 6টায় বেরিয়েছি, এবার বিধ্বস্ত হয়ে গেছি। চলো এবার এখান থেকে হোটেলে ফেরা যাবে। চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর বেশি বেশি করে ভিডিও দেখো, তাহলে আন্দামানটা ভালো করে দেখতে পাবে আমার চোখ দিয়ে। চলো টাটা।